নতুন কিছু ট্রাই করতে আমার বেশ ভালোই লাগে। আজকে সেজন্য ব্রেড দিয়ে মজাদার একটি নাস্তা তৈরি করেছি। এটা খেতে যেমন দুর্দান্ত ছিল আর তৈরি করা খুবই সহজ। আজকে আপনাদেরকে পুরো রেসিপিটি খুব সহজভাবে তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। ব্রেড দিয়ে তৈরি এই নাস্তাটি খেতে খুবই দুর্দান্ত হয়। আপনারাও কিন্তু বাসায় একবার তৈরি করে দেখবেন। হাতের কাছে থাকা কয়েকটা উপকরণ দিয়ে এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায়। তো প্রথমেই আমি ব্রেডের ভেতরের পুরটাকে রেডি করে নেব। এর জন্য এখানে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেলটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে নিচ্ছি 1 চামচের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে 1 মিনিটের মতো তেলের সাথে নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। এরপর কাঁচামরিচ এবং পেঁয়াজটাকে আরও খানিকক্ষণ নেড়েচেড়ে নেব। দেখুন পেঁয়াজের কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে এসেছে। এর মধ্যে দিয়ে নিচ্ছি 2টো মিডিয়াম সাইজের আলু। আমি এই আলুগুলোকে একদমই ভালো করে ম্যাশ করে নিয়েছি। আলু দেওয়ার পরে একটু পেঁয়াজের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো পেস্ট। এখন কিছু মশলা দিয়ে নিয়েছি এখানে চাট মশলা 1 টেবিল চামচ পরিমাণ, আর নিয়েছি 1/4 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, লবণ নিয়েছি স্বাদ মতো, আর চিলি ফ্লেক্স নিয়েছি 1/4 চা চামচ পরিমাণ। এখন সবগুলোকে ভালো মতো করে নেড়েচেড়ে আলুর সাথে মিশিয়ে নিতে হবে। আলুর পুরটাকে আরও বেশি টেস্টি করার জন্য এখানে আমি ব্যবহার করব একটি সেদ্ধ করা ডিম। তো ডিমটাকে হাত দিয়ে একটু ভেঙে নিয়েছি। এরপর আলুর সাথে ভালো করে একটু মিশিয়ে নেব। তো এটা মিশানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এরপর দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ব্যাস সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন একটু মিশিয়ে নেব 1 মিনিটের মতো। তো এটা মেশানো হয়ে গেছে আর রান্নাটাও কিন্তু একদমই শেষের পথে। তো এটাকে আমি এখন একটা বাটিতে করে উঠিয়ে সাইড করে রেখে দেব। আর এই পুরটা দিয়ে এই নাস্তাটা খেতে অসম্ভব মজাদার হয়। ব্রেড কোট করার জন্য আমি একটা ব্যাটার তৈরি করে নেব। নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ বেসন, সাথে নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ ময়দা, আর নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। তো সবগুলো দিয়ে নিয়েছি। এখন দিয়ে নিচ্ছি কাঁচামরিচ কুচি। 2টো কাঁচামরিচ আমি একদমই মিহি কুচি করে নিয়েছি। এর সাথে দিয়ে নেব একটি ম্যাজিক মশলার প্যাকেট। এই ম্যাজিক মশলা দিলে এর টেস্টটা অনেক বেশি ভালো হয়। হাতের কাছে না থাকলে না দিলেও হবে। এরপর দিয়ে নিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর দিয়ে নিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ চাট মশলা, দিয়ে নিচ্ছি আদা রসুনের পেস্ট 1/2 চা চামচ পরিমাণ। এরপর দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। তো এরপর অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। তো আমি একবারে পুরো পানিটা দেব না, অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব। তো ব্যাটারটা কিন্তু অনেক বেশি ঘনও না, আবার অনেক বেশি পাতলাও না। তো সবার শেষে সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে ব্যাটার। তো ব্যাটার একদমই রেডি হয়ে গেছে। এখন আমি ব্রেডটাকে রেডি করে নেব। তো আমি ব্যাটারটাকে সাইড করে রেখে দিচ্ছি। এখানে আমি 2 পিস ব্রেড নিয়েছি। ব্রেডের মধ্যে দিয়ে নেব টমেটো সস। তো 2টো ব্রেডেই আমি টমেটো সস লাগিয়ে নিয়েছি। এরপর পুরো ব্রেডটার মধ্যেই টমেটো সসগুলোকে ভালো করে লাগিয়ে নিতে হবে। এরপর দিয়ে নিচ্ছি কিছুটা মোজারেলা চিজ। আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের চিজই ব্যবহার করতে পারেন, আর হাতের কাছে না থাকলে না দিলেও হবে। এরপর দিয়ে নিচ্ছি আলুর পুর। আলুর পুর দেওয়ার পরে পুরো ব্রেডটাতে ছড়িয়ে দিয়ে উপরে আরও কিছুটা চিজ দিয়ে নিচ্ছি। ভালো করে আলুর পুর দিয়ে এর উপরে আরেকটা ব্রেড বসিয়ে একটু চাপা দিয়ে লাগিয়ে নিতে হবে। এখন আমি মাঝ বরাবর ব্রেডটিকে কেটে নেব। আজকের এই ব্রেডের নাস্তা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্টস করে যেতে ভুলবেন না, এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সহজ সহজ আরও নতুন ভিডিও দেখার জন্য। তো এখন আমি এই গোলার মধ্যে ভালো করে ব্রেডটাকে কোট করে নেব, যাতে ভেতরের পুরগুলো বাইরে বেরিয়ে আসতে না পারে। তো ভালো করে কোট করে হালকা গরম তেলে ব্রেডের টুকরোগুলোকে দিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে উল্টে পাল্টে 5 মিনিটের মতো ভেজে নেব। আর এই পর্যায়ে চুলোর জালটাকে অবশ্যই মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। আর এই ব্রেডের টুকরোগুলো উপর থেকে হবে একদমই ক্রিস্পি এবং ভেতরে হবে পুরে ভর্তি। আর চিজ দেওয়ার কারণে এগুলো খেতে আরও অনেক বেশি মজা লাগে। তো কালারটা দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা ইয়াম্মি হয়েছে। তো আমি একটা ব্রেড আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন ভেতরটাও একদমই পুরে ভর্তি আর ওপরটা হবে ক্রিস্পি। তো আজকের এই ব্রেডের নাস্তাটি আপনাদের কাছে কেমন লেগেছে? ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস করে যেতে ভুলবেন না। এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো সহজ রেসিপিতে। আল্লাহ হাফেজ।